রহমান চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি স্টার্ট করব সার্কুল অর্থাৎ বৃত্ত চ্যাপ্টার 10 এইচএসএলসি চ্যাপ্টার 10 হইল গিয়া বৃত্ত ম্যাথসের। আজকে আমি এই চ্যাপ্টার স্টার্ট করব। এই চ্যাপ্টারে যতগুলো শর্ট কোয়েশ্চন আছে সর্বপ্রথম সেগুলো দিয়ে দেব। এবং এই চ্যাপ্টার থেকে 2020-এর মধ্যে শর্ট কোয়েশ্চন এসেছে এবং পূর্বে চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চন আসে নাই, সেজন্য এখনও চ্যাপ্টার 9 তোমাদেরকে ক্যান্সেল করে দিয়েছে। সেজন্য এই চ্যাপ্টার তোমাদের জন্য বহুত ইম্পর্টেন্ট। এছাড়া থেকে শর্ট কোয়েশ্চন থাকার সম্ভাবনা আছে, সেজন্য পুরো ভিডিওটি পুরোপুরি দেখবে না কেটে, তখন তোমরা পুরোপুরি বুঝতে পারবে। আমি চ্যাপ্টারটি স্টার্ট করার পূর্বে কয়েকটি বেসিক দেখে দেব, তারপর আমি চ্যাপ্টারটি স্টার্ট করে দেবো। আমরা জানি কি এটা একটি বৃত্ত, আমরা জানি কি এটা একটি বৃত্ত। বৃত্ত জানি কি বৃত্ত যে মধ্যখান কেন্দ্র থাকে, এটাকে বলে কি আমরা কেন্দ্র, যা ইংলিশে কি বলে সেন্টার। বৃত্তের পুরা মধ্যখান থাকে কি এটা কেন্দ্র, কেন্দ্রকে আমরা বলি কি কেন্দ্র, ইংলিশ হলো গিয়ে সেন্টার। তারপর কি বৃত্তের যদি মধ্যখান যে কোনো যদি রেখা যায় তাহলে আমরা এটাকে বলি কি ব্যাস। পুরা যদি মধ্যখান থেকে এদিক থেকে এদিক চলে যায় পুরো মধ্যখান দিয়া, এখানে দেখো বৃত্তের পুরো মধ্যখান দিয়ে দিকে এদিক চলে গেছে, এটাকে হলো গিয়া ব্যাস, ইংলিশে এটাকে বলে কি ডায়ামিটার। তারপর কি তারপর ব্যাসার্ধ। যদি ব্যাসের অর্ধেক অর্থাৎ বৃত্তের অর্ধেক আমরা বলি কি বৃত্তের অর্ধেক, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটি টান যা এদিকে যাও এদিকে যাও যেদিকে যাবে বৃত্তের অর্ধেক থেকে, এটাকে বলবো কি ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের আধাকে আমরা কি বলি কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ ফর্মুলা হলো কি R=D/2। আমরা ডি হলো পুরা এবং D/2 অর্থাৎ ডির আধা হবে, হবে কি ডির আধা হবে আর। তারপর কি তারপর আমাদেরকে কয়েকটি জিনিস জানতে হবে। যদি একটি বৃত্তকে এদিকে স্পর্শ করে, একটি রেখা বৃত্তকে স্পর্শ করে গিয়েছে, এটি হয়ে গিয়ে স্পর্শক। বৃত্ত যদি কি কোনো বৃত্তকে যদি একটি রেখা স্পর্শ করে যায় তাহলে আমরা এটি বলি কি স্পর্শক, ইংলিশে বলে কি টেনজেন্ট, এটাকে ইংলিশে বলে কি টেনজেন্ট। একটি বৃত্তের স্পর্শকের সংখ্যা সমান্তরাল হবে কি একটি, সমান্তরাল হবে কয়টি পাওয়া যাবে, সমান্তরাল একটি করে পাওয়া যাবে, এটি সমান্তরাল এটি, না এটি সমান্তরাল হবে কি এটি, সমান্তরাল হবে কয়টি পাবো আমরা, একটি করে পাবো সমান্তরাল। তারপর কি একটি বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র আছে, যদি বৃত্তের কেন্দ্রে যে কোনো যদি রেখা না যায় এদিক দিয়ে চলে যাবে, কেন্দ্র ছেড়ে যদি কোনো রেখা দিয়ে চলে যায় তাহলে আমরা এটাকে বলি কি ছেদক, এটাকে বলি আমরা ছেদক। যদি কেন্দ্র দিয়ে না চলে যায় তাহলে আমরা এটাকে বলি কি ছেদক, বা ইংলিশে এটাকে বলে সেকেন্ড, SECAND, ইংলিশে বলে এটাকে সেকেন্ড, অর্থাৎ ছেদক। তারপর আরেকটি আমরা জিনিস পাবো, একটি বৃত্তর ছোট একটি অংশ আমরা কেটে নিলাম, একটি বৃত্ত থেকে ছোট একটি অংশ আমরা কেটে নিলাম, এটাকে বলে কি আমরা যা। ছোট যদি আমরা কেটে নিই এটাকে বলবো কি যা, এটাকে আমরা বলি কি যা, ইংলিশে বলে কর্ড, CHORD, ইংলিশে বলে এটাকে কর্ড। এইগুলো তোমাদের বৃত্তের মধ্যে তোমাদেরকে জানতে হবে। একটি বৃত্তের স্পর্শক যে স্পর্শকের সংখ্যা, স্পর্শক এটি হলো কি স্পর্শক, এটি হলো স্পর্শক, এটি হলো স্পর্শক, এটি হলো স্পর্শক। এরকম বৃত্তের স্পর্শকের সংখ্যা অসংখ্য হতে পারে। এটি বৃত্তের স্পর্শক যে আছে, এই স্পর্শকের সংখ্যা তোমরা অসংখ্য তোমরা দেখতে পাবে স্পর্শকের সংখ্যা, কিন্তু সমান্তরাল হবে শুধুমাত্র দুটি পাবে। এটি সমান্তরাল কি এটি আছে, এটি যদি টানিতে এটি সমান্তরাল কি হবে এটি হবে, সমান্তরাল শুধুমাত্র দুটি দেখতে পাবে, কিন্তু স্পর্শকের সংখ্যা তোমরা অসংখ্য দেখতে পাবে। এবং একটি বৃত্ত কেন্দ্র শুধু একটি থাকবে, একটি বৃত্ত কেন্দ্র শুধুমাত্র তোমরা একটি দেখতে পাবে, একটি বৃত্ত শুধুমাত্র কেন্দ্র। আর যদি তোমাদের কিছু থাকে তাহলে আমি যখন শর্ট কোয়েশ্চন করাবো তখন দিয়ে দেবো। তোমাদের যদি এই চ্যাপ্টারে তোমাদের যদি ফুল চ্যাপ্টার লাগে তাহলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে, ফুল চ্যাপ্টার তোমাদেরকে দিয়ে দেবো। এখন আমি শর্ট কোয়েশ্চন তোমাদেরকে দেবো। একটি বৃত্তের কতটি স্পর্শক থাকতে পারে বলছে কি, প্রথম কোয়েশ্চন কি বলছে, একটি বৃত্তর মধ্যে স্পর্শক কতটি থাকতে পারে, স্পর্শকের সংখ্যা কতটি হতে পারে, স্পর্শকের সংখ্যা কতটি হতে পারে, এটি হবে এটি স্পর্শক, এটি স্পর্শক, এটি স্পর্শক, এটি স্পর্শক, এটি স্পর্শক, এটি স্পর্শক, এটি স্পর্শক। এবার কতটি থাকতে হবে, একটি বৃত্তের স্পর্শকের সংখ্যা অসংখ্য থাকতে পারে। তা তোমার অপশনের মধ্যে অসংখ্য আছে কিনা, একটি বৃত্তের স্পর্শকের সংখ্যা অসংখ্য, এটি তোমাদের বইয়ের মধ্যে শর্ট কোয়েশ্চন আছে। তোমাদের নেক্সট সংখ্যা দেওয়া আছে বৃত্তের স্পর্শক, এটা হলো বৃত্তের স্পর্শক বৃত্তটিকে কয়টি বিন্দুর মধ্যে থাকবে। বৃত্তের যে স্পর্শক আমরা জানি কি এটি হলো স্পর্শক,
এটি হলো স্পর্শক, বৃত্তের স্পর্শক। কারণ বৃত্তের যে স্পর্শক আছে, এই বৃত্তের স্পর্শকটি কি বলছে, বৃত্তের স্পর্শক বৃত্তটি, এই বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করছে। বৃত্তে যদি স্পর্শক যায় তাহলে কয়টি বিন্দু ছেদ করবো, শুধুমাত্র একটি বিন্দু ছেদ করে যাবে। যদি একটি বৃত্ত স্পর্শক যায় তাহলে কোথায় শুধুমাত্র একটি বিন্দু ছেদ করবো, যেদিকে যাক শুধুমাত্র কি একটি বিন্দু ছেদ করে যাব। বা যে একটি বৃত্তের স্পর্শক কিনা বলছে, বৃত্তের স্পর্শক বৃত্তটিকে কয়টি বিন্দু ছেদ করে। তোমার অপশন দেওয়া আছে কি একটি বিন্দুতে, দুইটি বিন্দুতে, তিনটি বিন্দুতে, না একটিও নয়। যদি একটি বৃত্তের স্পর্শক যদি যায়, যদি একটি বৃত্তের স্পর্শক, যদি একটি বৃত্ত থাকে এবং তার যেদিকে যদি স্পর্শকটি যায় তাহলে কোথায় শুধুমাত্র একটি বিন্দু ছেদ করে যাবে, একটি বিন্দুতে। তো তোমাদের অপশন মধ্যে আছে একটি, শুধুমাত্র তোমাদের একটি। বৃত্তের স্পর্শক বৃত্তটিকে কয়টি বিন্দু ছেদ করে, শুধুমাত্র একটি বিন্দু ছেদ করে। এটাকে পয়েন্ট অফ ইংলিশে বলে কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। পয়েন্ট অফ ইংলিশে বলে কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, শুধুমাত্র কি একটি বিন্দু ছেদ করে। বৃত্তের স্পর্শক বৃত্তটিকে কয়টি বিন্দু ছেদ করে, বৃত্তের স্পর্শক বৃত্তটিকে শুধুমাত্র একটি বিন্দু ছেদ করে, একটি। আমাদের নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, কোন বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করা সরল রেখাকে কি বলে। যদি কোন বৃত্তর যদি দুটি রেখা যদি ছেদ করে, দুটি রেখার মধ্যে এভাবে ছেদ করে, দুটি রেখা যদি ছেদ করে, এরকম সরল রেখাকে আমরা কি বলি। এখানে বলছে কোন বৃত্তকে যদি, কোন বৃত্তকে দুটি বিন্দুতে, এখানে দুটি বিন্দু ছেদ করছে, কোন বৃত্ত দুটি বিন্দু ছেদ করা হয়েছে, এখানে দুটি বিন্দু ছেদ করছে, দুটি বিন্দু ছেদ করছে। কোন বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করা সরল রেখা, এই সরল রেখা আমরা কি বলি। নম্বর এক স্পর্শক বলি, না ছেদক বলি, না ব্যাসার্ধ বলি, না একটিও নয়। কারণ আমরা কি বলবো, যদি কোনো বৃত্ত যদি দুটি বিন্দু ছেদ করে, একটা বৃত্ত যদি যদি বৃত্তের মধ্যখান ছাড়িয়া যদি যে কোনো বৃত্ত যদি যে কোনো জায়গা বা যদি কোনো একটি সরল রেখা যায় তাহলে আমরা এটাকে বলি কি ছেদক বলি। কোনো বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করা, কোনো বৃত্ত দুটি বিন্দু ছেদ করছে, দুটি বিন্দু ছেদ করছে, এমন সরল রেখাকে আমরা বলি কি ছেদক, এমন সরল রেখাকে আমরা বলি কি ছেদক। তোমাদের নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, বলছে কি একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা। বলছে কি পরস্পর সমান্তরাল হতে হবে, পরস্পর সমান্তরাল, এটি হবে কি স্পর্শক। যদি এদিকে একটি বিন্দু ছেদ করে যাতে আমরা বলি কি স্পর্শক, এটি হলো কি এটি স্পর্শক। পরস্পর এটি হলো একটি সমান্তরাল, পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক কয়টি হবে। যদি একটি বৃত্তর যদি সমান্তরাল হতে হয়, সমান্তরাল না এদিকে সমান্তরাল হবে, না এদিকে সমান্তরাল হবে, না এদিকে সমান্তরাল হবে, না এদিকে সমান্তরাল হবে, কয়টি সমান্তরাল হবে, এটি সমান্তরাল কি হবে, এটি সমান্তরাল, এটি সমান্তরাল হবে কি এটি সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো কি একটি বৃত্তের পরস্পর সমান্তরাল হতে হয় তাহলে দুইটি স্পর্শক হতে হবে। দুইটি স্পর্শক যদি পেয়ে যায় তাহলে একটি সমান্তরাল বৃত্ত সমান্তরাল হয়ে যাবে। একটি বৃত্ত পরস্পর সমান্তরাল, বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক কয়টি হবে। যখন সমান্তরাল এটি সমান্তরাল কি এটি সমান্তরাল আছে, কিন্তু যদি আমরা এদিক থেকে যদি নিয়ে নেই স্পর্শক, এদিক থেকে স্পর্শক নিয়ে নেই স্পর্শক, তাহলে এটি সমান্তরাল কি এটি সর্বাধিক কয়টি হবে, দুইটি হবে। স্পর্শকের সংখ্যা সর্বাধিক কয়টি হবে, দুইটি হবে। সর্বাধিক কয়টি হবে, দুইটি হবে। এটি হলো কি একটি স্পর্শক, এটি হলো একটি স্পর্শক, এটি কি সমান্তরাল। কিন্তু এদিক থেকে যদি নিয়ে নেই এটি সমান্তরাল, এটি হবে না। যদি এদিক থেকে আবার আরেকটি নিয়ে নেই স্পর্শক, এটি সমান্তরাল, এটি হবে। এটি হলো কি স্পর্শকের সমান্তরাল। তোমাদের নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, বৃত্তের স্পর্শক ও বৃত্তের সাধারণ বিন্দুকে কি বলে। একটি বৃত্তের একটি স্পর্শক আছে, এটি হলো কি বৃত্তের স্পর্শক। বৃত্ত স্পর্শক যে বৃত্ত যেদিকে স্পর্শ করে গেছে, এখানে স্পর্শ করে গেছে যে এই বিন্দুর মধ্যে, এই বিন্দু বলছে কি বৃত্তের স্পর্শক ও বৃত্তের সাধারণ বিন্দুকে, অর্থাৎ বৃত্তের যে মধ্যে যে সাধারণ বিন্দু পেয়েছি আমরা, সেই বিন্দুকে কি বলা হয়, এই বিন্দুকে আমরা কি বলি। কারণ এই বিন্দুটির নাম আমাদেরকে বলতে হবে। এই বিন্দুটির নাম হলো কি, আমরা কি এটা কি কেন্দ্র বলতে পারবো না অন্য কিছু বলতে পারবো। অবশ্যই যদি আমরা দেখে নাও এটাকে কি ছেদক বলতে হবে, আমরা এটাকে ছেদক বলতে। ছেদক আমরা জানি কি যদি বৃত্তের দিক থেকে যদি সমান্তরালটি দেখা যায়, দুইটি বিন্দু ছেদ করে যায়, আমরা এটিকে বলি কি ছেদক। এটি যা হবে না, যা কি হবে বৃত্তে যখন আমরা একটি অংশ যদি কেটে নেই তাহলে এটিকে বলি যা। এটি স্পর্শ বিন্দু। দেখো এটা কি, এটা হলো কি স্পর্শ, এটা বিন্দু স্পর্শ হয়ে যায় তাহলে আমরা এটাকে বলবো কি স্পর্শ বিন্দু। এটি হবে কি স্পর্শ বিন্দু বলবে, বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ইংলিশে বলে কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটাকে বলে স্পর্শ বিন্দু। এই কোশ্চেনটি তোমাদের জন্য একদম সোজা। একটি বৃত্তের ব্যাস 10 AB হলে
একটি বৃত্তের ব্যাস কি বলছে, বৃত্তের ব্যাস বলতে 10 এবি। যদি ব্যাস যদি 10 এবি হয়ে থাকে তাহলে ব্যাসার্ধ হবে, এটি না ক্লাস 9 কোয়েশ্চন হয়ে গেছে। একটি বৃত্তে বলছে কি ব্যাস বলছে কি 10 এবি, 10 এবি। বৃত্তের ব্যাস, ব্যাস মানে কি ডি, ডি বলছে কি 10 এবি। তাহলে আমাদের বাই করতে হবে কি আর, আর বাই করতে হবে। আমরা জানি কি আর এর ফর্মুলা কি d/2, d/2 আমরা আর এর ফর্মুলা জানি। ডি কত আছে, ডি হলো গিয়া 10 এবি 2, যদি আমরা 10 যদি ক্যান্সেল করেন তাহলে হবে কি 5 এবি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ হবে কত 5 এবি। তোমার অপশনের মধ্যে আছে, দেখো আছে কিনা, 9 এবি 5 এবি, সির মধ্যে আছে 5 এবি। এই কোয়েশনটি তোমাদের কোনো সময় তোমাদেরকে 3 মার্কের জন্য দিয়ে দেয়, ভালোভাবে দেখো। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত 5 সেন্টিমিটার একটি বৃত্ত আছে, একটি বৃত্ত বলছে কি 5 সেন্টিমিটার, এটি হলো গিয়া ব্যাসার্ধ। এটি ব্যাসার্ধ কত বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5 সেন্টিমিটার। এটা বৃত্তকে বলছে কি, এটা ধরে নিছে অকেন্দ্রীয় বৃত্ত। অকেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে অঙ্কিত পি পি কিউ স্পর্শক বলছে কি, এটা হলো কি পি, পি বিন্দুতে অঙ্কিত পি কিউ। এখানে একটি বিন্দু আছে কি কিউ, বলছে কি পি কিউ স্পর্শক। এই বিন্দু থেকে এখানে হলো কি এটি হলো কি স্পর্শক। পি কিউ যেটি, এটি বলছে কি স্পর্শক, পি কিউ বলছে কি স্পর্শক। বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে, বৃত্তটির কেন্দ্রগামী, এটি হলো বৃত্ত কেন্দ্র, রেখাকে কিউ বিন্দুতে এমনভাবে সেট করে যাতে ও কিউ, এখান থেকে বলছে কি এমনভাবে সেট করছে, কিউ বিন্দুর কেন্দ্রগামী এখান থেকে এখানে এমনভাবে সেট করছে যে ও কিউ দূরত্ব আমরা পেয়ে গেছি। ও কিউ দূরত্ব দিছে কত, ও কিউ হলো গিয়া 12 সেন্টিমিটার, ও কিউ দিছে 12 সেন্টিমিটার। তাহলে পি কিউ বাই করতে হবে, এখানে আমরা এটি এখান থেকে আমরা এটি বাই করতে হবে। আমাদেরকে বাই করার জন্য বলছে দিছে কি পি কিউ, বলছে পি কিউ বাই করার জন্য বলছে। আমরা এখন কীভাবে বাই করব, তখন দেওয়া আছে একটি, দেওয়া আছে দুটি দেওয়া আছে, কিন্তু তোমরা উপায় তো ওয়ানের মধ্যে পেয়ে যাবে যে যেহেতু বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দু গ্রামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, বলছে কি যে কোনো একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দু গ্রামী যে ব্যাসার্ধ যেগুলো আছে এটা কি পরস্পর লম্ব হয়ে থাকে, লম্ব। যদি এটি লম্ব হয়ে থাকে তাহলে আমরা কি পাবো, এটি আমরা পাইথাগোরাসের সূত্র ইউজ করতে পারবো। আমরা সমকোণী, এখন এটা হয়ে গেছে কি সমকোণী ত্রিভুজ, এটি হয়ে গেছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের সূত্র আনি, পাইথাগোরাসের সূত্র আমরা আনে এটি সলভ করতে পারবো পাইথাগোরাসের সূত্র দিয়ে। যদি তোমাদের পুরোপুরি চ্যাপ্টার লাগে তাহলে কোন প্রশ্ন জানিয়ে দেবে, পুরোপুরি চ্যাপ্টার দিয়ে দেবো। তখন এখন আমরা এখন ডাইরেক্ট করে নেবো পাইথাগোরাসের সূত্র। পাইথাগোরাসের সূত্র কি বলছে, অতিভুজ, এখানে অতিভুজ কি আছে, অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তখন আমরা লম্ব ভূমি এখানে লম্ব কি লম্ব আছে অকিউ স্কয়ার, তারপর কি পি কিউ স্কয়ার, বাই করতে অকিউ স্কয়ার। আমাদের বাই করতে হবে কি পি কিউ স্কয়ার, পি কিউ স্কয়ার আমাদেরকে বাই করতে হবে। অপি স্কয়ার দেওয়া আছে, অপি কত দেওয়া আছে 5, 5 স্কয়ার। ও কিউ 12 স্কয়ার। পি কিউ স্কয়ার আমাদেরকে বাই করতে হবে পি কিউ স্কয়ার। তখন এখানে 12 স্কয়ার হলো গিয়া 144। তোমার স্কয়ার স্কয়ারের ভিডিওটি আছে, তোমরা দেখে নেবে। 12 স্কয়ার হলো 140, এখান থেকে যে 5 আছে এখানে মাইনাস হয়ে যাবে। 5 স্কয়ার আমরা জানি কি, 5 স্কয়ার আমরা জানি কি 25। যদি 144 থেকে 25 চলে যায় তাহলে থাকবে কত 119 থাকবে। যেমন এখান থেকে যদি আমরা স্কয়ার চলে, এখান থেকে এখানে রুট আসবে 119, এখানে রুট আসবে। তখন 119 তো কোনো বর্গ নেই বা বর্গমূল নেই, সেই জন্য আমরা এটি হবে আনসার। তোমার অপশনের মধ্যে দেখো, তোমার অপশন আছে 119, এটা তোমাদের আনসার ডি। এরকম কোয়েশ্চেন তোমাদের 3 মার্কের জন্য আসে, যদি লাগে তোমাদের প্রয়োজন হয় চ্যাপ্টারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এদিকে তোমাদের বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এদিকে তোমাদের 3 মার্কের জন্য এসে যায়, তখন তোমাদেরকে শর্ট কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে। কিউ বিন্দু থেকে একটি বৃত্ত আছে, একটি বৃত্ত বলছে কি কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এখানে একটি আছে বিন্দু, এটাকে ধরা আছে কিউ। বলছে কি কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শক, এটি হলো আমরা জানি কি স্পর্শক, এটি হবে কি স্পর্শক, এটি হলো কিউ বিন্দু, এটি হলো কি স্পর্শক। বলছে কি কিউ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শকের দৈর্ঘ্য বলছে কি, স্পর্শকের দৈর্ঘ্য বলছে কি 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। আমরা জানি কি বৃত্ত কি তাকে বৃত্তটি অকেন্দ্র থাকে, অকেন্দ্র বৃত্ত। এবং বৃত্তটি কেন্দ্রে থেকে, এটি হলো কি বৃত্তর কেন্দ্র, এটা হলো বৃত্তর কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব বলছে কি বৃত্তর কেন্দ্র থেকে যেখানে কিউ আছে
সেই কিউ দূরত্ব হলো গিয়ে 40 সেন্টিমিটার, এটা দূরত্ব হলো গিয়ে 40 সেন্টিমিটার। বৃত্তটির বলতে কি ব্যাসার্ধ কত, বলতে কি আমাদের বলতে হবে বৃত্তটির ব্যাসার্ধ, বলতে এটি আমাদেরকে বাইর করতে হবে। এটাকে ধরে নেই পি, আমাদেরকে বাইর করতে হবে কি এই বৃত্তের এই ব্যাসার্ধটি আমাদেরকে বাইর করতে হবে। ঠিক আগের মতোই উপায় তো ওয়ানের মধ্যে আছে যে যেহেতু বৃত্তের স্পর্শ, যেহেতু একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে আমি যদি ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়ে থাকে তাহলে এটি কী হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। যখন সমকোণী ত্রিভুজ হয়ে যাবে তখন আমরা কি ইউজ করতে হবে, পাইথাগোরাস সূত্র ইউজ করতে হবে। ঠিক আগের মধ্যে পাইথাগোরাস সূত্র ইউজ করে আমরা করে নেব। পাইথাগোরাস সূত্র আমরা কি হলো, অতিভুজ সর্বপ্রথম কি, যখন মনে রাখবে একটি কথা, যখন অতিভুজের মান দেওয়া থাকবে, এটি হলো কি অতিভুজ, অতিভুজের মান যখন দেওয়া থাকবে তখন অতিভুজটি ইকুয়াল করে নেবে, তখন তোমাদেরকে বাই করতে সহজ হবে। সেটা আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত পি কিউ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমাদের বাই করতে হবে কি অফিস স্কোয়ার, আমাদেরকে বাই করতে হবে অফিস স্কোয়ার প্লাস পি কিউ দেওয়া আছে, পি কিউ হলো 24 সেন্টিমিটার, 24 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, তারপর কি অফিস স্কোয়ার প্লাস 24 বর্গ আমরা জানি কি 576, 25 বর্গ 625 আমরা জানি। তোমাদেরকে এটি আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। অফিস স্কোয়ার ইকুয়াল টু 625 এবং এখান থেকে এটি মাইনাস হয়ে চলে আসবে 576। 625 থেকে 576 চলে গেলে থাকবে কত, 625 থেকে 576 চলে গেলে থাকবে 49। আমাদেরকে বাই করতে বলছে কি শুধু অপি, আমাদেরকে বলছে কি শুধু বৃত্তটি ব্যাসার্ধ, অর্থাৎ অপি এটি হলো কি বৃত্তের ব্যাসার্ধ, শুধু আমাদেরকে এটি বাই করার জন্য বলছে। আমার অফিস করার কোনো প্রয়োজন নেই। যখন আমরা জানি এখান থেকে রুট এখান থেকে যদি আমরা স্কোয়ার যদি তুলে নিই তাহলে সাইডে প্লাস মাইনাস রয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে প্লাস মাইনাস হবে না, বৃত্তের ক্ষেত্রে বা কোনো জায়গার ক্ষেত্রে প্লাস মাইনাস হয় না। সেজন্য কি শুধু রুট হয়ে যাবে, রুট আসে যাবে, অপি ইকুয়াল টু প্লাস মাইনাস হয় না, শুধু রুট আসে যাবে। রুট কি রুট 49। আমরা জানি 49 কি 7 স্কোয়ার হলো কি 49, 7 স্কোয়ার কাটে যাবে, শুধু থাকবে কি 7। এটি হবে তোমাদের 7 হবে আনসার। অপশন তোমাদের আছে, এর মধ্যে আছে 7 আনসার। এটি তোমাদের বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন। বলছে কি দুটি ঐকেন্দ্রিক বৃত্তে, ঐকেন্দ্রিক বলতে কি এটি হলো একটি বৃত্ত, দুটি ঐকেন্দ্রিক বৃত্তে বলতে কি দুইটি বৃত্ত আছে, তাদের কেন্দ্র শুধুমাত্র একটি, এটা মতলব হলো, এটা মানা হলো কি এককেন্দ্রিক বৃত্তে, দুটি এককেন্দ্রিক বৃত্তে ব্যাসার্ধ ক্রমে এ এবং বি, বলছে কি দুইটা এককেন্দ্রিক, তাদের কেন্দ্র কিন্তু একটি, কিন্তু দুইটি বৃত্ত আছে এককেন্দ্রিক বৃত্তে ব্যাসার্ধ ক্রমে এ এবং বি, তাদের ব্যাসার্ধ কি বলছে এ এবং বি। যেখানে বলছে এ গ্রেটার দেন বি, যে এ যে গ্রেটার দেন বি মতলব এ যেটি, এটি হলো কি বড় বৃত্তের ব্যাসার্ধ, এ যেটি বলছে কি এটি কি বড় বৃত্তের ব্যাসার্ধ, এটি হলো কি বড় বৃত্তের ব্যাসার্ধ, এ যেটি এভাবে লিখলে তোমার সুবিধা হবে। এখানে কেন্দ্র আছে, এভাবে লেখা নেই, এভাবে এটি হলো কি বড় বৃত্তের ব্যাসার্ধ এ, আর গ্রেটার দেন বি বা মতলব বি থেকে এ বড়, তাহলে এটি হবে কি বি, এটি হবে কি বি, এটি হবে বি, এটি হবে বি। তো এ এবং বি, যেখানে এ গ্রেটার দেন বি, বড় বৃত্তটি একটি যা, বলছে কি বড় বৃত্ত যেটি একটি, এটি হলো কি একটি যা, এটি হলো একটি যা, বড় বৃত্তের একটি যা। ছোট বৃত্তে স্পর্শ, যে ছোট বৃত্তে স্পর্শ করে যায়, বড় বৃত্তে যেটি যা আছে এটি ছোট বৃত্তে স্পর্শ করে যায়, সেটি দৈর্ঘ্য। এই বৃত্তে যে স্পর্শ করে যায় যে এটি আমাদেরকে দৈর্ঘ্য, এটি দৈর্ঘ্য বাই করতে হবে। এভাবে তোমাদের একটি কোয়েশন আছে 10.2 7 নম্বর বা 6 নম্বর কোয়েশন মধ্যে এভাবে তোমরা একটি কোয়েশন পাবে, সেটির মান দেওয়া আছে কিন্তু এখানে এবি দিয়ে দিয়েছে, একই কোয়েশন। বলছে কি এটা এখান থেকে এখানে দূরত্ব বাই করবে, সবাই আমরা চিহ্নিত করে নেব, এটা তো ও বৃত্ত, এটাকে ধরে নেব এ, এটা বি এবং এটাকে ধরে নেই পি। সবাই আমাদেরকে পাইথাগোরাস সূত্র দিয়ে যে আমরা জানি কি যেহেতু কোনো একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব, বিন্দুকে পরস্পর এটি লম্ব, আমরা এটা দিয়ে আমরা বাই করবো, পাইথাগোরাস সূত্র দিয়ে আমরা এটা দিয়ে বাই করে নিব এটি, এবং এটা থেকে যদি এটির কি এটি একটি ডাবল, এটা ডাবল কি এটি এবি, এপি ডাবল হবে কি এবি, বাদে 2 ইন্টু পিবি, 2 ইন্টু পিবি করলে আমরা পেয়ে যাব 2 ইন্টু এবি, এপি করলে আমরা সব মান পেয়ে যাব। সবাই তো আমাদেরকে বাই করতে হবে কি এটি আমাদেরকে বাই করতে হবে, পাইথাগোরাস সূত্র আমরা ইউজ করবো, এটি হলো কি অতিভুজ, এটি হলো কি লম্ব, এটি ভূমি। আমাদের বাস কি ডাইরেক্ট করে নেব
অপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। অপি দেওয়া আছে বি স্কোয়ার, এপি আমাদেরকে বাই করতে হবে, এপি বাই করতে হবে। এও দেওয়া আছে এ স্কোয়ার, আমাদেরকে এপি বাই করতে হবে, এপি বাই করতে হবে। তারপর দেওয়া আছে কি এ স্কোয়ার, এখান থেকে বি যে ডিএটি মাইনাস হয়ে চলে আসবে বি স্কোয়ার। তা আমাদের বাই করতে হবে কি শুধু এপি, তাহলে যদি বাই করতে এখানে রুট আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। আমাদের শুধু আমরা শুধু এখানে এটি বাই করে নিলাম, এটি আমাদের বাই করে নিলাম। আমাদের প্রয়োজন কি, আমাদের পুরা প্রয়োজন পুরা সব সব সারা দৈর্ঘ্য বাই করতে হবে, পুরা জার দৈর্ঘ্য বাই করতে হবে, পুরা জার দৈর্ঘ্য। কারণ এখান থেকে আধা হলো এবং এপি হলো কি পুরা, এবি হলো পুরা, এবির আধা কি এপি, আধা হবে কি এপি, এপি আধা হবে। তাহলে আমরা কীভাবে বাই করবো, যদি আমরা এবি বাই করতে হবে, এবি যদি আমরা বাই করতে হয় তাহলে আমরা লিখতে পারবো কি 2 ইন্টু এপি, 2 ইন্টু এপি আমরা করতে হবে। দুইটা এপি মিলে একটি এবি হয়। আমরা এপির মান বাই করে নিলাম, এপির মান বাই করে নিছি, বাই করেছি কত 2 ইন্টু বাই করেছি কত 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের আনসার কি 2 রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অপশনের মধ্যে আছে কিনা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 রুট এ স্কোয়ার মাইনাস, এটি তোমাদের আনসার। যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। আর যদি আমাদের ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।